আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি অনেক অনেক ভালো আছেন। আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। তো আজকে আমি শাপলা ভাজি করব। এই জন্য আমি এখন শাপলাটাকে বেছে নেব বা কেটে নেব। তো আমি সব সময় শাপলাটাকে এভাবে মাঝখান থেকে 3-4 টুকরা করে এরপরে ছোট ছোট করে কেটে নিই উপরে আঁশটাকে ফেলে, তাহলে শাপলাটা তাড়াতাড়ি বাছা হয়ে যায়। আর হাত দিয়ে বাছতে গেলে অনেক সময় লেগে যায়। তো এখন আমি এই ফুলগুলি কেটে ফেলে দিব, এরপর বটির সাহায্যে আঁশটা ফেলে দেব। তো বন্ধুরা, আমার ইতিমধ্যে ইউটিউবের ওয়াচ টাইমটা কমে যাচ্ছে। তো কি সমস্যার কারণে ওয়াচ টাইমটা কমে যাচ্ছে বুঝতে পারতেছি না। আমার চ্যানেলটা 1 বছর হয়ে গেছে। আমি বিগত 6 মাসের ভিতরে কোনো ভিডিও দেই নাই। তো 6 মাস এমনিতেই রেখে দিয়েছিলাম। 6 মাস পর থেকে ভিডিও দেওয়া শুরু করেছি। তো ওয়াচ টাইম কিছু বেড়েছিল, ওয়াচ টাইম কমে যাচ্ছে। কিছুদিন আগে আপনারা সবাই জানেন আমাদের বাংলাদেশে নেট প্রবলেম হয়েছিল। তো সেখান থেকে নেট পরবর্তীতে আসার পরে দেখলাম ওয়াচ টাইমটা কমে গেছে। তো কি সমস্যার কারণে ওয়াচ টাইমটা কমে গেছে আমি বুঝতে পারতেছি না। তো এখন দিন দিন শুধু ওয়াচ টাইমটা কমে যাচ্ছে, কিছুতেই বাড়াতে পারতেছি না। তো এখন কি এটা কি আমার চ্যানেলের 1 বছর পূর্ণ হয়ে গেছে এই জন্য, না অন্য কোনো আমি ভিডিও দিতে পারি না টাইম মতো, বা অন্য কোনো সমস্যার কারণে? যদি আপনারা কেউ জেনে থাকেন প্লিজ আমাকে একটু কমেন্ট করে জানাবেন। তো ইউটিউব কোম্পানি 1 বছরের ভিতরে 1000 সাবস্ক্রাইব আর 4000 ঘন্টা ওয়াচ টাইম পূরণ করতে বলেছে। তো আমি তো 1 বছরের ভিতরে কোনোটাই পারি নাই, কারণ 6 মাসের মতো আমি কোনো ভিডিও দেই নাই বাড়িতে কাজের ব্যস্ততার জন্য। তো এখন আমি কি মনিটাইজেশন পাবো কি না, প্লিজ কেউ যদি জেনে থাকেন অবশ্যই জানাবেন। আর আমার এখনও পর্যন্ত 1000 সাবস্ক্রাইব পূর্ণ হয় নাই। 600-650 মতো সাবস্ক্রাইবার আছে। তো 1000 সাবস্ক্রাইবার যেহেতু 1 বছরের ভিতরে পূর্ণ করতে হয়, আমি তো পারি নাই। তো এখন আমি কি মনিটাইজেশন পাবো কি না, প্লিজ যদি আপনারা কেউ জেনে থাকেন আমাকে একটু কমেন্ট করে জানাবেন। আর এখন আমি শাপলাটাকে টুকরো টুকরো করে কেটে নিব। দেখুন এইভাবে শাপলা যদি বটির সাহায্যে কেটে নেন তাহলে শাপলাটা এক সমান হবে, ছোট বড় হবে না। আর এভাবে এক সমান হলে শাপলাটা দেখতেও সুন্দর লাগবে। তো দেখতে পেলেন আমি যেভাবে টুকরো টুকরো করে কেটে নিলাম আঁশ ফেলে। তো আমার শাপলা ভাজি চিংড়ি মাছ দিয়ে খেতে খুবই ভালো লাগে। তো আজকে আপনাদের ভাইয়া তাজা ছোট ছোট চিংড়ি এনেছে। তো ভাবলাম এই ছোটো চিংড়ি দিয়ে এই শাপলা ভাজিটা করব। তো এখন দেখুন আমার শাপলাটা বাছা হয়ে গেছে। তো আজকে আমি কচুর গুঁড়া ভর্তা বানাবো সাথে। তো এই জন্য আমি এখানে বাগার দেওয়ার জন্য পেঁয়াজ ব্রাউন কালার করে ভেজে নিলাম। এখন কচুর গুঁড়া সিদ্ধ করে বেটে নিয়েছিলাম এবং সাথে রসুন আর শুকনো মরিচ বেটে নিয়েছি, একসাথে দিয়ে দিলাম বাগার। তো আমাদের এখানে বাগার বলে, এই জন্য আমি বাগারটাই বললাম। তো আপনাদের এখানে বাগার দেওয়াটাকে কি বলে? অনেকে ফোড়ন বলে। তো এই কচুর গুঁড়া ভর্তাটাও আমার কাছে খেতে খুবই ভালো লাগে, আর এটা একটা পুষ্টিকর খাবার। আমার বাসায় যখন কচু আনে আমি কচু ভাজিও খাই এবং কচুর গুঁড়া ভর্তা বানিয়েও খাই। তো এখানে আমি চিংড়ি মাছটা দিয়ে দিয়েছি, পেঁয়াজ মরিচ ভেজে ময় মশলা দিয়ে দিয়েছি, চিংড়ি মাছও দিয়ে দিয়েছি। তো সেই ভিডিওটা করতে পারি নাই। তো চিংড়ি মাছটা আমি একবারে সুন্দর করে ভাজা ভাজা করে ফেলেছি। আর আমি চিংড়ি মাছটা তেলের ভিতরে দিয়েছি, সুন্দর করে ভেজে নিয়েছি। অনেক সুন্দর ঘ্রাণ বের হয়ে আসছে, অনেক সুন্দর ফ্লেভার আসছে চিংড়ি মাছ থেকে। আর এখন আমি শাপলাটাকে দিয়ে দিলাম। আর আমি শাপলাটাকে কেটে রাখার পরে লবণ মাখিয়ে রেখেছিলাম। লবণ মাখিয়ে
কিছুক্ষণ রাখার পরে শাপলা থেকে অনেক পানি বের হয়ে এসেছে এবং হালকা করে হাত দিয়ে একটু চেপে চেপে শাপলা থেকে চেপে চেপে পানিটা বের করে এরপর ভাজি করেছি। একদম শাপলাটা একদম সুন্দর থাকবে, শক্ত শক্ত, গলবে না। আর শাপলার ভিতরে প্রচুর পরিমাণ পানি থাকে, সেই পানিটা সহ ভাজি করলে শাপলাটা গলে যায় এবং খেতেও ভালো লাগে না, টেস্ট নষ্ট হয়ে যায়। আর আমি সবসময় এভাবে ভাজি করি। তো একটু ঢেকে দিয়েছিলাম, তো এখন নাড়াচাড়া দিয়ে দিব। তো এইভাবে চিংড়ি মাছ দিয়ে শাপলাটা ভাজি করে খেয়ে দেখবেন, খুবই টেস্ট হয়। আর লবণ দিয়ে মাখিয়ে রাখার কারণে শাপলাটা একটু শক্ত হয়েছে। দেখছেন, পানিটা আগে বের করে নিয়েছি, এই জন্য শাপলা থেকে কোনো পানি বের হয় নাই, একদম ভাজা ভাজা হয়ে গেছে। আর যদি পানিটা বের করে না নিতাম তাহলে শাপলা ভেতরে পানি উঠে যেত। তো দেখুন আমার শাপলা ভাজিটা করা হয়ে গেছে। এই তো এরকম কালার হয়েছে। তো কালারটা খুবই লোভনীয় হয়েছে এবং খেতেও একদম অনেক টেস্ট হয়েছে, সেটা আপনাদের বলে বোঝাতে পারবো না, এত টেস্ট হয়েছে। তো দেখতেও যেমন সুন্দর হয়েছে, খেতেও তেমন টেস্ট হয়েছে। কারণ আমি ভয়েসটা খাবারের পরে দিয়েছি, এই জন্য বলতে পারতেছি শাপলা ভাজিটা খুবই টেস্ট হয়েছে। তো আমি এখন গরম ভাত দিয়ে শাপলা ভাজিটা খেয়ে নিব। তো আমার আজকে 3 আইটেমের তরকারি রান্না করা হয়েছে। শাপলা ভাজি, পাশাপাশি কচুর ভর্তা, পাশাপাশি ভেন্ডি দিয়ে ডালও রান্না করেছিলাম। তো সেই ভিডিওটা আর করি নাই, যেহেতু আজকে শুধু শাপলা ভাজির ভিডিওই দিব, এই জন্য আর ভেন্ডি দিয়ে ডাল রান্নাটা শেয়ার করলাম না, কারণ ভিডিওটা লং হয়ে যাবে অতিরিক্ত, এই জন্য। আর আপনারা প্লিজ যারা আমার ভিডিওটি দেখবেন, লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবেন। আপনাদের একটা লাইক পেলে আমি খুবই খুশি হই এবং আমার কাছে খুবই ভালো লাগে যে আমার বন্ধুরা আমার ভিডিও দেখে